কি ব্যাপার থেকে এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? যাও চেঞ্জে যাও, যাও চেঞ্জে যাও। জাস্ট আ মিনিট, তোমায় এই তোমার আমার সঙ্গে যেতে হবে না, তুমি এখানে থাকো। যাবো না, যাবো না বাইরে। আসলে কি বলতো, আমি আমার শত্রু, সুইট শত্রুকে একটু বেশ রসিয়ে রসিয়ে মারতে চাই। আর তার সঙ্গে ওই কাঞ্জিলাল ফ্যামিলি, ওদের তেলটা তো একটু সুন্দর করে মজাতে হবে, তাই না? সেই জন্য আমি ঠিক চাইছি না এখন তুমি আমার সঙ্গে যাও। হ্যাঁ, আগে আমি যাই, তারপর এই শোনো, তুমি এক কাজ করো তো, আমি না ফেরা অবধি তুমি 2-3টে সিনেমা দেখে ফেলো, তারপর আমি ঠিক সময় বুঝে তোমাকে ওই বাড়িতে চুপ করে ঢুকিয়ে দেবো। কেমন সুইটহার্ট? I love you. See you again, my darling. Oh my God. মেয়েটার মাথার স্কুটা ঢিলে আছে মাইরি। কি স্টেজকে যাবো না তো আবার? না না শ্রেয়া, ও যতই অস্বীকার করুক, আমার মন বলছে সৌমিলি একটা কিছু করেছে। আমারও তাই মনে হচ্ছে বাবা। বাবা, আমাদের ইমিডিয়েটলি কিছু একটা করা উচিত। ওই সৌমিলি যদি সর্বমঙ্গলার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। শ্রেয়া, সেটা ঠিক আছে, কিন্তু বাবা আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। এই যে কারখানায় সাংবাদিকরা গেল, তারপর দেবেশের ফোন আসার পর সর্বমঙ্গলা অনিশকে রেখে দিয়ে ও কারখানায় গেল, এই সমস্ত কথা সৌমিলি কি করে জানলো? সাংবাদিকরা তো আর সৌমিলিকে ফোন করে এসব বলেনি। আমিও তো সেটাই ভাবছি বড় বৌদি, কিন্তু আবার এটাও মনে হচ্ছে যে ওই সৌমিলি ম্যাডাম ছাড়া পৃথিবীতে দিদির শত্রু আর কে আছে? কেউ নেই, কেউ নেই। ও একটা গ্রামের ছেলে ছিল রাজা, সে তো এখন জেলেতে। ও ছাড়া ছোট বৌমার আর কোনো শত্রু নেই। এই সৌমিলি ওর একমাত্র শত্রু। সে তোদের বাবা কিন্তু একদম ঠিক কথা বলেছে, ও যা ক্ষতি করার এই সৌমিলি করেছে। তাহলে আমরা এখানে বসে সময় নষ্ট করছি কেন? আচ্ছা, আমরা তো সৌমিলি মিত্র বাড়ি চিনি। ভাই তুই গাড়িটা নিয়ে চল, ওকে আমরা বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমাদের কারখানায় বেঁধে রাখবো জেঠু। আর যতক্ষণ না আমাদের দিদি বাড়ি ফেরে ততক্ষণ ওকে আমরা কেউ ছাড়বো না। এই না 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 না, মাথা গরম করে তোমরা কিছু করতে যেও না। মাথা গরম করে কিছু করতে গেলে তোমরা তো বিপদে পড়বেই, উল্টে আমাদের কারখানাটা বন্ধ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ভাবতে দাও কি করা যায়। কিন্তু বাবা, সময় নষ্ট করলে চলবে না। তুমি একটা কাজ করো না, তুমি একটু থানায় ফোন করো, পুলিশ সর্বমঙ্গলাকে খুঁজে বের করুক। তা না হলে খুব দেরি হয়ে যাবে বাবা। হ্যাঁ হ্যাঁ, করছি। ওদিকে আমার অনিষ্ঠা ছোট বৌমাকে কাছে না পেয়ে কি করছে কে জানে। সর্বমঙ্গলা কোথায় তুমি? কোথায় সর্বমঙ্গলা? কোথায় তুমি? কোথায়? স্যার আপনি প্লিজ একটু শান্ত হন। আমি সর্বমঙ্গলাকে দেখা ছাড়া শান্ত হব না। সর্বমঙ্গলা আমায় কথা দিয়েছিল যে ওটির পরে ও দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওটি থেকে বেরিয়ে এসে আমি সর্বমঙ্গলাকে দেখতে পাইনি। সর্বমঙ্গলা কথা রাখেনি। কেন কথা রাখেনি? কোথায়? আপনি এত অস্থির হচ্ছেন কেন বলুন তো? উনি হয়তো অন্য কোনো কাজে গেছেন। না 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 ডক্টর, না, সর্বমঙ্গলা কথা খেলাপ করার মেয়ে নয়। নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। কোথায় সর্বমঙ্গলা? আমি যাবো সর্বমঙ্গলার কাছে। আপনি এত উত্তেজিত হবেন না। আপনার সবে মাত্র অপারেশন হয়েছে, আপনার পায়ের মাসল আর নার্ভ এখনো দুর্বল। আপনি প্লিজ এরকম করবেন না। প্লিজ ডক্টর, সর্বমঙ্গলাকে একবার একটু ডেকে দিন। ওকে একবার চোখের দেখা দেখলে আমি শান্ত হয়ে যাবো। প্লিজ ওকে ডেকে দিন, প্লিজ। আরে বাবা, ওকে ডেকে দিন না প্লিজ। ওহ মাই গড! কোথা থেকে ডেকে দেবো স্যার? কেন? ওটিতে ঢোকার আগে আমি তো দেখেছিলাম সর্বমঙ্গলাকে, ওখানেই আছে। প্লিজ একবার ডেকে দিন প্লিজ। না স্যার, উনি এখন ওখানে নেই। ওখানে শুধুমাত্র আপনার দাদারা দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রী কিন্তু ওখানে নেই। কি? সর্বমঙ্গলা নেই ওখানে?
কিন্তু ও তো ওখানেই ছিল। আমাকে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বাইরে যেতে হবে। সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা কোথায়? তো যেতেই হবে, আমি সর্বমঙ্গলা কাছে। আরে আরে আপনি করছেন কি? আপনি পাগল হয়ে গেলেন নাকি? একটা সাকসেসফুল অপারেশন আপনি নষ্ট করে দেবেন নাকি? আপনি জানেন আপনার পায়ের পেশি একটা ছিঁড়ে গেলে সারা জীবনের জন্য আপনার সঙ্গী হবে হুইল চেয়ার। হোক হোক, হুইল চেয়ার আমার সঙ্গী হোক, কিন্তু সর্বমঙ্গলা হলো আমার জীবনের সঙ্গী। সর্বমঙ্গলার কাছে আমাকে যেতেই হবে, প্লিজ আমাকে ছেড়ে দিন। সিস্টার, আপনি এক্ষুনি বাড়ির লোকেদের ডাকুন, এক্ষুনি। ডক্টর, ডক্টর প্লিজ আমাকে সর্বমঙ্গলার কাছে যেতেই হবে। আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে ফোনটা দিন, আমি একটু কথা বলি সর্বমঙ্গলার কাছে, তাহলে হয়তো আমি শান্ত হয়ে যাবো। প্লিজ শুনুন শুনুন শুনুন, অপারেশন হওয়ার পর 3 ঘন্টা না গেলে আমরা পেশেন্টের কাছে ফোন অ্যালাউ করি না। আপনি বুঝতে পারছেন না, আমার মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন না। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ আমাকে। না, আজ আর কোনো কাজ হবে না কারখানায়। তুই একটা কাজ কর, কেউ যখন নেই তুই কারখানা লক করে চাবিটা বাবাকে দিয়ে বাড়ি চলে যা। এই যে দাদা, একটু শুনুন। কি হয়েছে? বলছি আপনার ভাইকে না কোনোভাবে সামলানো যাচ্ছে না। উনি সর্বমঙ্গলা করে মাথা খারাপ করে দিচ্ছে। ওনার পায়ে স্টিচ কেটে যেতে পারে, একটু তাড়াতাড়ি চলুন। ডক্টর, আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন না, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। আসুন আসুন আসুন। বর্দা ভাই, বর্দা ভাই, মেজদা ভাই, সর্বমঙ্গলা কোথায় রে? কোথায় সর্বমঙ্গলা? বল না প্লিজ, বল না। কি হলো বর্দা ভাই, চুপ করে আছো কেন? হ্যাঁ মেজদা ভাই, চুপ করে আছিস কেন? বল, বল না, সর্বমঙ্গলা কোথায়? দেখছেন তো উনি কেমন করছেন? এত অস্থিরতা ওনার জন্য ভালো নয়, এর জন্য ওনার ক্ষতি হয়ে যেতে পারে। হোক ক্ষতি আমার, হোক। বর্দা ভাই, আমি কিন্তু দেখেছি ওটিতে যাওয়ার আগে সর্বমঙ্গলা বাইরে ছিল, কিন্তু ওটি থেকে বেরোনোর পর আমি সর্বমঙ্গলাকে দেখতে পাচ্ছি না। সর্বমঙ্গলা আমাকে কথা দিয়েছিল যে ও এখানে দাঁড়িয়ে থাকবে। কোথায় সর্বমঙ্গলা বর্দা ভাই, কোথায়? আরে হ্যাঁ মেজদা ভাই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই তো কারখানায় ছিলিস। হ্যাঁ, এখানে কি করছিস তুই এখন? না মানে আসলে তোর এত বড় একটা অপারেশন হলো, তাই আমি দেখতে এলাম। হ্যাঁ হ্যাঁ, সেই তো, তুই আমাদের ছোট ভাই। তোর বিপদের দিনে তোর পাশে যদি আমরা না থাকি তাহলে চলে? বিপদ? কার বিপদ? হ্যাঁ, সর্বমঙ্গলা আবার বিপদ হলো নাকি? কি? আরে না না, তা হবে কেন? বিপদ হতে যাবে কেন? তুই আগের থেকেই কেন এত নেগেটিভ কথা ভাবছিস? সর্বমঙ্গলা ঠিক ফিরে আসবে। ফিরে আসবে মানে? হ্যাঁ, কোথায় সর্বমঙ্গলা? কোথায় গেছে ও? বলো না বর্দা ভাই, কোথায় গেছে ও? না, ও একটু বেরিয়েছিল। বেরিয়েছিল মানে? হ্যাঁ, কোথায় গেছিল সর্বমঙ্গলা? কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো। হ্যাঁ প্লিজ, তোমরা চুপ করে। কি হয়েছে আমাকে একটু প্লিজ খুলে বলবে? আমার খুব টেনশন হচ্ছে। সর্বমঙ্গলা কোথায় গেছে আমাকে একটু বলো না খুলে। দোহাই তোমাদের, প্লিজ তোমরা এরকম চুপ করে থেকো না, বলো আমাকে কোথায় গেছে সর্বমঙ্গলা। হ্যাঁ বলতো ভাই, বলছি যে তোমার ফোনটা একটু দাও না, ওর সাথে একটু কথা বলবো, দাও না। ফোন করে লাভ নেই, ও ফোন তো সুইচড অফ। সুইচ অফ কেন? হ্যাঁ, কি হয়েছে সর্বমঙ্গলা? কি ব্যাপারটা বলো তো। দোহাই তোমাদের, দোহাই বর্দা ভাই, প্লিজ বলো না সর্বমঙ্গলা কোথায় গেছে প্লিজ। হ্যাঁ, আমাকে নিজেই যেতে হবে সর্বমঙ্গলার কাছে। আমি সর্বমঙ্গলার কাছে যাবো। দেখি আপনি কোথায় সর্বমঙ্গলা? আমি সর্বমঙ্গলার কাছে যাবো, আমাকে সর্বমঙ্গলার কাছে যেতে দাও। আর দেরি করা যাবে না, ইনজেকশন রেডি করুন। ইনজেকশন? না, ইনজেকশন দিয়ে কিছু হবে না। ডক্টর আমাকে প্লিজ ইনজেকশন দেবেন না, প্লিজ, আমি যাবো তো। সর্বমঙ্গলা কোথায় তুমি? বর্দা ভাই, সর্বমঙ্গলা কোথায় তুমি? সর্বমঙ্গলা কোথায় তুমি? সর্বমঙ্গলা এবার কি হবে দেবেশ?
কতবার ওকে এইভাবে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবো আমরা? এক সময় না এক সময় তো আমাদের সত্যিটা ওকে বলতেই হবে। সেটারই তো ভয় পাচ্ছি আমি। আমি তো ভাবছি তখন কি হবে যখন অনিশ জানতে পারবে যে যে সর্বমঙ্গলা নিখোঁজ। খুব কষ্ট হচ্ছে তাই না সর্বমঙ্গলা? খুব কষ্ট হচ্ছে। এই, ওর মুখের কাপড়টা খুলে দাও। ওর ফ্যাকাশে মুখটা আমি একটু ভালো করে দেখতে চাই। না সবেলে, হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে? কিছু কিছু বলবে? বলো বলো বলো, কি বলবে? একটা কথা মনে রেখো সৌমিলি, এই সর্বমঙ্গলা থাকতে তুমি এই বাড়ির কারোর কোনো রকমের ক্ষতি করতে পারবে না। সবার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। উফস! এখন এখন ঢাল কোথায়? কই, আমি তো কোনো ঢাল দেখতে পাচ্ছি না, কোনো তরোয়াল দেখতে পাচ্ছি না। উল্টে নিধিরাম সর্দারের ফিমেল ভার্সন, ও মাই গড, ছোট জগন্নাথ হয়ে বসে রয়েছে। আমাকে ছেড়ে দাও সৌমিলি। সরি, কাকে ছাড়বো? এই কেউ কিছু বললো? হ্যাঁ, তুমি কিছু বললে তোমায় ছাড়তে হবে? কেন ছাড়বো? তুমি কি ছেড়েছো আমার জন্য? টেল মি। আমি যা চেয়েছিলাম তুমি কি আমাকে দিয়েছো? একটা মানুষকে শুধু তোমার কাছ থেকে আমি চেয়েছিলাম, তুমি দাওনি। আমি তার বিনিময়ে তোমাকে আমার জীবনের সবকিছু দিয়ে দিতে চেয়েছিলাম, বাট তুমি কিন্তু দাওনি। আমার জন্য বলছি না, যার জন্য এত কিছু ছেড়েছো তার জন্যই আমায় ছাড়তে বলছি। আজ অনিশ বাবুর পায়ের অপারেশন চলছে। জানি তো। অনেক টাকা পয়সা খরচ করেছো তুমি তোমার অনিশ বাবুর পাটা সারিয়ে তুলবার জন্য, যাতে তোমার তালের তাল মিলিয়ে সে হাঁটতে পারে, যাতে আমার জীবনের তালটা কেটে যায় একেবারে। সেই জন্য তুমি এত পরিশ্রম করেছো, তাই না সর্বমঙ্গলা? বাট এবার সময় হয়ে এসেছে, তোমাদের তাল তো আমি কাটবই সর্বমঙ্গলা। তাল কেন? আমার গলাটাই তুমি কেটে নাও, আমি আমার গলা বাড়িয়ে দেব। কিন্তু প্লিজ প্লিজ সৌমিলি, আজকের দিনটা অন্তত আমায় ছেড়ে দাও। প্লিজ আমায় ছেড়ে দাও, তারপর মরে গেলেও আমার আর কোনো দুঃখ নেই। কিন্তু আমি যে দুঃখ পাবো, বিশ্বাস করো সর্বমঙ্গলা, এত সহজে তুমি মরে গেলে আমার খুব দুঃখ হবে। আচ্ছা তুমি বলো না, তুমি তো আমাকে কম অপমান করোনি, তাই না? তুমি তুমি আমাকে কতটা যন্ত্রণা দিয়েছো। আমার না খুব খুব কষ্ট হয় প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্টে। আমার এই বুকের বাঁ পাশটা না কেমন জ্বালা জ্বালা করে ওঠে। তুমি জানো সেটা? হ্যাঁ তুমি জানো? জানো আমার না সব সময় এরকম একটা মনে হয় যে আমার সব যন্ত্রণা এই গলার ভেতর থেকে একটা তাল হয়ে আগুন হয়ে বেরিয়ে উঠবে। Do you know that? সর্বমঙ্গলা, আমার খুব যন্ত্রণা গো, আমার খুব কষ্ট হচ্ছে জানো।
এরকম যন্ত্রণা কষ্ট আর কারণ নেই, বিশেষ করে সর্বমঙ্গল আর কারণ নেই। আমি কাউকে আমার কষ্টের কথা বলতে পারছি না, আমি আমার কষ্টের কথা কাউকে বোঝাতে পারছি না, কেউ বুঝতে পারছে না। আমি জানি একমাত্র তুমি আছো যে আমার কষ্টের কথা বুঝো। আমি সব কিছু তোমার কাছে শেয়ার করতে পারি, বলো বলো, আমি তো তোমার কাছে শেয়ার করতে পারি, তুমি তো বুঝে না বলো, তুমি অন্তত আমাকে বুঝে। সেই জন্যই আমার সব কষ্ট আমি তোমায় দিলাম। সর্বমঙ্গলা, প্লিজ প্লিজ হেল্প মি সর্বমঙ্গলা, প্লিজ 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 আমার সব দুঃখ কষ্ট তুমি নিয়ে নাও, তুমি আমাকে হেল্প করো, প্লিজ 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 সর্বমঙ্গলা প্লিজ। সবিলি প্লিজ প্লিজ এরকম করো না, বারবার বলছি আজকের দিনটা অন্তত আমায় ছেড়ে দাও। অনিশ বাবুর পায়ের অপারেশন অনেকক্ষণ হয়ে গেছে, জ্ঞান ফেরার পর চোখ খুলে আমাকে দেখতে না পেলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বিশ্বাস করো ক্ষতি হয়ে যাবে ওনার। ক্ষতি মরো গণেশ, মরো গণেশ। দিন রাত শুধু সর্বমঙ্গলা সর্বমঙ্গলা সর্বমঙ্গলা, এছাড়া কোনো নামই ওর মুখে নেই। মূর্খ, ওই সর্বমঙ্গলার নাম নিতে নিতে ও মরে পড়ে থাক, আর তার সঙ্গে সঙ্গে তুমি ওইখানে অনিশ 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 বলতে বলতে মরে পচে গলে মরো, একেবারে শেষ হয়ে যাও। আর তোমাদের এই দুই চোরা পায়রার মৃত্যু সংবাদ পেয়ে কাঞ্জিলাল ফ্যামিলির সবাই ঘুমায় চলে যাবে। এই শোনো, এই মেয়েটা যতক্ষণ না তিলে তিলে মরছে 24 ঘন্টা ধরে তোমরা পাহারা দেবে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না, প্রত্যেককে তোমরা আলাদা আলাদা করে পেমেন্ট পাবে। আর একটা কথা, খাওয়া দাওয়া থেকে শুরু করে জল থেকে শুরু করে কোনো কিছুর যেন অভাব না হয়। মোটমাট কথা, এই মেয়েটার শারীরিক যেন কোনো রকমের ক্ষতি না হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। সৌমিলি মিত্রর মুখের গ্রাস তুমি কেড়ে নিয়েছো সর্বমঙ্গলা, কিন্তু সৌমিলি মিত্র না অতটাও বেঈমান নয়, তোকে না খাইয়ে মারবে না গো, তোমার মনটাকে আস্তে আস্তে শুকিয়ে দেবে। তারপর তোমার ওই সাধে ভরা স্বপ্ন দেখা প্রাণটা শীতকালের ওই শুকনো ফুলের মতো চুপ করে ঝরে একেবারে মাটিতে মিশিয়ে যাবে। না সৌমিলি প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমার পায়ে পড়ছি, আমাকে আজকের দিনটা অন্তত ছেড়ে দাও প্লিজ, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, যেতে দাও এখান থেকে। অনিশ বাবু সুস্থ হয়ে গেলে আমি নিজে তোমার কাছে ধরা দেবো, তখন তুমি যত অত্যাচার করবে সব আমি সহ্য করবো, সব সহ্য করবো সৌমিলি প্লিজ, আমি কথা দিচ্ছি, আজকের দিনটা আমাকে এখান থেকে যেতে দাও। আমি অনিশ বাবুর কাছে না গেলে ওনার চরম সর্বনাশ হয়ে যাবে সৌমিলি প্লিজ, আমাকে একটা সুযোগ অন্তত দাও, একটা সুযোগ দাও। সুযোগ? আবার তুমি সুযোগ চাইছো? আবার তোমাকে বিশ্বাস করতে হবে? এই যে শোনো, বিয়ের রাতে তুমি নিজে মুখে বলেছিলে যে অনিশকে আমি থানা থেকে ছাড়ালে তুমি জীবন থেকে চলে যাবে, গিয়েছো সর্বমঙ্গলা? বলো 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 বলো, গিয়েছো? যাওনি। 2 দিন আগে তুমি আমাকে বলেছিলে যে বিসর্জনের দিন তুমি অনিশের জীবন থেকে একেবারে চলে যাবে, গিয়েছো? সৌমিলি Shut up! Shut up!